নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন ম্যাকারনি। চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, ম্যাকারনি বানানোর জন্য আমি জলটা কিন্তু আগে ফুটতে দিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেবো শুধু 2 চামচ নুন আর একটুখানি সাদা তেল। দেখুন দিয়ে দিলাম। জলটা ফুটছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাকারনি। এখানে আমি 1 বাটির মতো ম্যাকারনি নিয়েছি, আপনাদের যার যেরকম মন সেরকম নেবে। দেখুন ম্যাকারনিটা সেদ্ধ হোক, অন্যদিকে আমরা কিন্তু রান্নাটা শুরু করে দিই। দেখুন, চিকেন ম্যাকারনি বানানোর জন্য আগে আমি কড়াইটা বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে কটা কারি পাতা। তেলটা পুরোপুরি হওয়ার আগে আমি দিয়েছি, মানে এত ছিটকায়। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা, ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা, যেটা আমি চিপারে ঘষে রেখেছিলাম। এখানে রসুন আছে মোটা মোটা কোয়া নিয়েছি, সেজন্য এখানে আমি রসুন নিয়েছি 7টা কোয়া। আর আপনার এখানে আদা নিয়েছি আমি প্রায় 1.5 আঙুল। দেখুন আদা রসুন কুড়ে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে 2 টেবিল স্পুন মতো। এটাকে ভালো করে নেড়ে নেবো, খুব ভালো করে নাড়বো না, তবে নেড়ে নেবো একটু। আদা রসুনটা আমি নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। খুব হালকা নেড়ে নেবো। এবার এর মধ্যে এবার আমি দিয়ে দেবো চিকেনটার মধ্যে আমি কিন্তু কিচ্ছু মাখিয়ে রাখিনি। দেখুন এরকম কিউব কিউব করে আমি চিকেনগুলো কেটে নিয়েছি। এখানে কিন্তু আমার হাড় নেই, বোনলেস চিকেন, একদম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। এখানে বোনলেস চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে একটু নেড়ে নিচ্ছি। দেখুন চিকেনটার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি কিন্তু নুন এখনও ব্যবহার করিনি। এবার আমি পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবো। স্বাদ অনুসারে নুনটাও আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার ভালো করে নাড়বো। দেখুন এবার চিকেনটাকে আমি একটু লো ফ্লেমে হতে দেবো। দেখুন চিকেন থেকে কিন্তু যেই লো ফ্লেমে দিয়েছি জল ছাড়তে শুরু করেছে, যেহেতু নুন দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আস্তে আস্তে চিকেনের জলটা আমি শুকিয়ে নেব। দেখুন চিকেনের জলটা কিন্তু আমার অর্ধেক শুকিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কুচনো গাজর। দেখুন একদম এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমার একটা গাজর আছে, গাজর দিয়ে দিলাম কয়েকটা বিনস। দেখুন টুকরো টুকরো ছোটো ছোটো করে কাটা বিনস। গাজর আর বিনসটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো। দেখুন আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ে নেড়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা। সেই লঙ্কাটা আমি কুটে নিয়েছি, সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। পুরো ডাস্ট নেই, কিন্তু হালকা হালকা করে আমি কুটে নিয়েছি। আপনাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। দেখুন দিয়ে দিলাম এর সঙ্গে আমি গোলমরিচের গুঁড়ো। খুব ভালো করে নিয়ে নেবো। দেখুন চিকেনের জলটা কিন্তু শুকিয়ে গিয়ে চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে। অন্যদিকে কিন্তু আমার ম্যাকারনিটাও সেদ্ধ হয়ে গেছে। অফ করে দিয়েছি আমি। দেখুন এই সময় আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটাও কিন্তু দেখুন টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজেরই ক্যাপসিকাম আছে। ক্যাপসিকামটা সব কিছু হয়ে যাওয়ার পর দিলাম না ক্যাপসিকামটা, তাহলে নাহলে গলে যাচ্ছে একদম। দেখুন আমার ম্যাকারনিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এটা জল ঝরিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি, যাতে আপনার কুকিংটা বন্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস। এটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সয়া সস। এবার দিয়ে দেবো আমি টমেটো সস।
দেখুন এটাকে ভালো করে নেড়ে নেবো খুব সুন্দর করে। দেখুন আমি সসগুলো মেশানোর পর আমি এই মশলাটাকে মানে এই সবজিটাকে পুরো আপনার প্রায় 5-7 মিনিট মতো আমি লো টু মিডিয়াম হিটে হতে দিয়েছিলাম। কি সুন্দর তেল ছেড়ে কালারটা দেখুন বেশ সুন্দর এসছে। এবার নেড়ে দিচ্ছি আমি, নেড়ে দিয়ে এর মধ্যে এবার আমি যে ম্যাকারনিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এবার মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে নেবো, বাড়িয়ে দিয়ে ভালো করে এবার নেড়ে নেবো। দেখুন এরকম করে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেবো। আমার রেডি হয়ে গেল চিকেন ম্যাকারনি একদম হোমমেড স্টাইলে। আপনি কিন্তু এই ধরনের ম্যাকারনি বাইরে কিনে খেতে গেলে অনেকই দাম নিয়ে নেবে। দেখুন খুব চটজলদি খুব তাড়াতাড়ি ঘরে বানানো হয়ে গেল। এবার এটা আমি একটা জায়গায় আপনাদেরকে সার্ভ করে দিই, পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন রেডি হয়ে গেল আমার চিকেন ম্যাকারনি। আমি এইভাবেই পরিবেশন করলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব সিম্পলভাবে একটা চিকেন ম্যাকারনি, যেটা বাইরে কিন্তু খেতে গেলে অনেকটাই দাম নেবে, কিন্তু ঘরে দেখুন সব কিছুই থাকে, ফটাফট বানানো হয়ে গেল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।